টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজারবাগে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, আমি এই মুহূর্তে আছি রাজারবাগ এলাকায়, ঠিক যে গ্রিন কাউন্টারটি আছে গ্রিন বাসের সেই কাউন্টারটির পাশেই, এবং এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো স্রোতের তোড়ে কিন্তু ভেসে যাচ্ছে সড়কগুলো। এখানে একটি বড় গাড়ি কিংবা বাস গেলেই আমরা কিন্তু একেবারে নদীর মতোই স্রোত দেখতে পাচ্ছি, এবং এখানে ঠিক এতটা পানি জমেছে যে আমরা দেখতে পাচ্ছি যে হাঁটু জল বলা চলে, কিংবা হাঁটু জলেরও বেশি কোথাও কোথাও। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই পানির কারণে যে গাড়ির গতি একেবারেই কমে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক ফ্লাইওভারের উপরেই কিন্তু গাড়ির চাপ, এবং অনেক গাড়ি জমে গেছে, কারণ পানিতে ধীর গতিতে গাড়িগুলো চলতে হচ্ছে। সে কারণে মোটামুটি ফ্লাইওভারের উপরে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ পথচারী রয়েছেন তারা কিন্তু কেউ কেউ জুতো হাতে খুলে নিয়ে প্যান্ট গুটিয়ে কোনো রকমে এই পানি পার দিয়ে তারপর কিন্তু তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তো আমরা সকাল থেকেই দেখছিলাম যে স্কুল কলেজগামী যারা রয়েছেন, কোমলমতি শিশুরা কিংবা শিক্ষার্থীরা, তাদেরও কিন্তু প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছিল এই পরিস্থিতিতে। এবং আমি যে রাজারবাগ এলাকার পাশাপাশি মৌচাক, মালিবাগ, তারপর ওইদিকে হচ্ছে শাহজাহানপুর, খিলগাঁও, বাসাবো, এই এলাকাগুলোতে দেখেছি যে ঠিক একই পরিস্থিতি। কোথাও কোথাও কিছুটা কম পানি রয়েছে, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু পানিটা বেশি জমে আছে। এবং আমি আরেকটা পরিস্থিতি দেখলাম, এখানে পানি এতটা জমে আছে যে কিছু কিছু সিএনজি কিন্তু পানি ভেতরে ঢোকে, সিএনজিগুলো কিন্তু চলতে পারছে না, আর অকেজো হয়ে পড়ে আছে। বেশ কিছু বাইকও আমরা দেখতে পেয়েছি যেগুলো এই পানির কারণে তাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে যে এখানে বেশ দুর্ভোগের একটি চিত্র। আর স্থানীয়দের কয়েকজনের সঙ্গে আমি কথা বলছিলাম, বিশেষ করে যারা এই অবস্থাতেও পথে নেমেছেন কাজের জন্য অথবা জরুরি প্রয়োজনে। তো তারা বলছিলেন যে এই এলাকাগুলো, এই জায়গাগুলোতে সবসময় যখনই বৃষ্টি পড়ে তখনই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো তারা বলছেন যে বিগত সরকার থেকে শুরু করে যেই সরকারই ছিল, যেই দলই ছিল, কেউই হচ্ছে এই যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য তারা কাজ করেনি, তারা কেউই কিন্তু এই জায়গাগুলো গুরুত্ব দেয়নি। তো তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন যেন এই ড্রেনেজ ব্যবস্থাগুলো যেন ক্লিয়ার করা হয়, এমন ব্যবস্থা করা হয় যেন আর কোনো জলাবদ্ধতা তৈরি না হয়, দুর্ভোগ না হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজারবাগ থেকে এই জলাবদ্ধতার দুর্ভোগের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর রাজারবাগে।